মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ৩ বাহিনী প্রধান। পরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলীয় সভানেত্রী হিসেবে স্মৃতিসৌধে ফুল দেন। এরপর একে একে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, পুলিশের IG মোহাম্মদ জাভেদ পাটোয়ারি সহ সর্বস্তরের সাধারণ মানুষ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রিয় সুধী, এবার সমাবেশের পক্ষে প্যারেড কমান্ডার মৌসুমী আক্তার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন রিপোর্টার মৌসুমী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিচার্ড, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন পতাকা, একটি মুক্ত স্বদেশ ভূমি এবং সে দেশটির নাম বাংলাদেশ। এবং যাদের সেই স্মৃতি বিজড়িত স্থান অর্থাৎ 30 লক্ষ শহীদের সেই স্মৃতি রক্ষার্থে যে পবিত্র জায়গা নির্মিত হয়েছে, যে স্মৃতিসৌধ, আমরা রয়েছি সেখানে সাভার জাতীয় স্মৃতিসৌধে। এবং
আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু এখানে আপামোর জনসাধারণের ভিড়। মূলত আজকের দিনের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম রাষ্ট্রীয় সর্বোচ্চ গার্ড অফ অনার প্রদান করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এর পরপরই কিন্তু সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের দ্বার। এবং যেটা দেখতে পাচ্ছি আসলে স্বাধীনতা কত মধুর শব্দ, এবং স্বাধীনতার সঙ্গে কিন্তু ব্যক্তি জীবনের যে সম্পর্ক রয়েছে, মানে মানুষ নিজের আবেগ থেকে যে চেতনায়, মুক্তিযুদ্ধের যে অসাম্প্রদায়িক চেতনা, অর্থাৎ যে চেতনা থেকে কিন্তু বাংলাদেশে জন্ম হয়েছিল, স্বাধীনতার 49তম বছরে এসে সেই চেতনায় উজ্জীবিত হয়ে আজকেও একইভাবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই চেতনায়, মুক্তিযুদ্ধে সেই চেতনায় উজ্জীবিত হয়ে বাঙালি জাতি আজকেও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে পুষ্প নিয়ে আসলে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং মোটামুটি আমরা দেখেছি যে আসলে গত 2 ঘন্টা হয়ে গেছে যে এখানে আসলে মানুষের ঢল তো কমছেই না, হাজার হাজার মানুষ আসলে এখানে ফুল নিয়ে সমবেত হয়েছেন, তাদের হৃদয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এমনটাই আসলে হয় যে আসলে যে স্বাধীনতা, একটি যুদ্ধের মাধ্যমে, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 9 মাস ধরে আমরা যুদ্ধ করেছি, তার পরিণতিতে আমরা আসলে একটি পতাকা পেয়েছি, একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, এবং বিশ্বের বুকে সে দেশটি আজও মাথা উঁচু করে দাঁড়ায় নিজের দেশের নামে, বাংলাদেশ নামে। এটি কত বড় একটি মর্যাদা, আত্মগৌরব এবং অদ্ভুত একটা বিষয়। বলতেও ভালো লাগে যে নিজেদের যে স্বাধীনতা এবং স্বাধীনতার যে আসলে স্তুতি, সেটি করতে কার না ভালো লাগে। আজকে স্বাধীনতাটা আমরা উপভোগ করছি, কিন্তু স্বাধীনতার পেছনের যে আত্মত্যাগ, পেছনের যে ইতিহাস, আমরা 52-কে দেখেছি, 62-তে দেখেছি, এরপর 66, 69-এর মহান গণ অভ্যুত্থান এবং সবশেষ 1971-এর মহান মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে আসলে আমরা পেয়েছি আমাদের আজকের এই রাষ্ট্র, আমাদের আজকের এই বাংলাদেশ। এবং আজকের বাংলাদেশের যে চেতনা, সেটি আগামী আরো 100 বছর বা যতদিন বাংলাদেশ রাষ্ট্র থাকবে, সব সময় আমরা সেই আত্মত্যাগের কথা স্মরণ করব, সেই বীর জাতিদের কথা স্মরণ করব, সব সময় ইতিহাসে তাদের নাম অম্লান হয়ে থাকবে। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রিচার্ড। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এতক্ষণ আমাদের সাথে সে খবরই জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী মৌসুমী মৌ।